স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে শীত উপেক্ষা করে অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে বিক্ষোভে নামেন বাসিন্দারা। তাদের বাধা দিতে কাঁদানে গ্যাস ছড়ে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE। এ সময় কমেডিয়ান, সঙ্গীত শিল্পী সহ বেশ কয়েকজনকে আটক করা হয়। এদিন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যেও সিটি কাউন্সিলের একজন কর্মীকে ফেডারেল অভিবাসন কর্মকর্তারা আটক করে। এতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষুব্ধ হয়েছেন নতুন মেয়র জোহরান মামদানিও। এক্সে এক বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্র ও মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। অবিলম্বে ওই কর্মীর মুক্তির দাবি জানিয়েছেন মামদানি। এদিকে মিনিয়াপোলিসে অভিবাসন বিরোধী অভিযান চলাকালে এক নারীকে গুলি করে হত্যার ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে মিনেসোটা অঙ্গরাজ্য। অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন এই মামলার ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিবাসন কর্মকর্তাদের সাম্প্রতিক তৎপরতা জননিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। আমরা যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির বিরুদ্ধে মামলা করছি। মিনেসোটায় ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবৈধ ও নজিরবিহীন মোতায়েন বন্ধ করার জন্য। এটি বন্ধ হতেই হবে, অবশ্যই হতে হবে। গেল বুধবার মিনিয়াপোলিসে ICE এজেন্টের গুলিতে রেনি নিকোল গুড নামের ওই মার্কিন নারী নিহত হন। এ হত্যাকাণ্ডের পর থেকেই শহরটিতে তীব্র বিক্ষোভ চলছে। উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতির মধ্যেই মিনিয়াপোলিসে আরও কয়েকশো ফেডারেল এজেন্ট পাঠানোর ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। রাইসা জান্নাত, সময় সংবাদ।